তো টপোলজি আছে কয় ধরনের? টপোলজি মোট কয় ধরনের? টপোলজি মোট কয় ধরনের আছে? কিতা কিতা কসাই? একটা হচ্ছে বাস টপোলজি, ট্রি টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, আর এবারে লাস্ট হাইব্রিড টপোলজি। ও 6 জাতের মাত্র আছে। তাও এই 6 জাতের মধ্যে তুমি যদি একবারে ইজি করে পড়িলা সব, খালি মনে রাখো যেমন বাস মানে কিতা, গাড়ি যে চলে বাস একটা, ট্রি মানে কিতা গাছ, রিং মানে কিতা খানো যে রিং পিন্দ ফোনে খানোর রিং পিন্দ মানে খানোর রিং, তারপরে আঙ্গুলের রিং আংটি, তো সারা গুল থাকে না, ওই রিং মানে গুল। স্টার চিনতার আকাশে থাকে। মেশ টপোলজি এটা জানি না, আমরা চিনি না, বুঝবো। আর হাইব্রিড কিতা একটা বোঝা লাগবে। আচ্ছা ফোরম দেখো কিতা বাস টপোলজি কিতা, বাস টপোলজি। আচ্ছা দেখো স্যার, ও দেখো বাস দেখতে বলে না লম্বা, মনে করো ওবাই দি সিট, ওবাই দি সিট, ওবাই দি সিট, ওবাই দি সিট ওলা থাকে না, মনে ধরো ওইগুলো হচ্ছে কম্পিউটার। এমনি বাসে উঠলে ওলা উঠি না, উঠে আটিয়া যায় না, ও দুই সাইডে দি সিট থাকে না, এগুলো দেখতে বাসের লাগান লাগে, ওটার লাগে কয়েকটারে বাস টপোলজি। তো ও যে বাস টপোলজির ই যে তারটা, ই তারের হয় কিতা মূল তার বা মূল কেবল হয়, কিতা হয় মূল কেবল। মাঝের মধ্যে হয় কিতা ব্যাকবোন কেবল, ব্যাকবোন কেবল। ব্যাকবোন মানে কিতা, ব্যাকবোনের বাংলা মেরুদণ্ড রানি, বিএসকে ব্যাকবোন মানে কিতা মেরুদণ্ড। ব্যাকবোন মানে কিতা মেরুদণ্ড। এখন দেখো মেরুদণ্ড কেনে হয়, কারণ ও তারের উপরে সব কম্পিউটার কিতা সংযুক্ত থাকে আর নির্ভর করে। আমরা উদ্দীপক হয় অনেক সময় কিতা যে রহমান সাহেব একটি মূল তারের সাথে কয়েকটি কম্পিউটার একসাথে সংযুক্ত করেছেন, বুঝছো নি? ও মূল তার দেখলে তুমি বুঝল দিবে কিতা বাস টপোলজি। আচ্ছা তো বাস টপোলজির সংজ্ঞা কিতা, যে একটি মূল তারের সাথে যদি কতগুলো কম্পিউটার সংযুক্ত থাকে বাস টপোলজি বলে। সংজ্ঞা লিখে দেওয়া লাগবে। একটি মূল তারের সাথে যদি কতগুলো কম্পিউটার সংযুক্ত থাকে তাহলে তাকে বাস টপোলজি বলে। এখন দেখো সমস্যা কিতা, সেম ওই যে মসজিদ পানির পাইপ মানছে উজু করে, সেম মোটর না, ও মনে করো উলাইনি দেখে পানি যার ই টেপও যদি কোনো সমস্যা হয়, এখন তো কোনো সমস্যা হইব নি, ই টেপে দিয়ে পানি ফেরা বন্ধ হয়ে যাব না, চলবো না নি। এগুলো যদি সমস্যা এখন তো কিছু হইব, এগুলো সমস্যা হলে মানে কিতা বাস টপোলজির কোনো কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয় না বা অচল হয় না, বুঝা গেছে? একটা সুবিধা কিতা, যে কোনো সময় যে কোনো কম্পিউটার লাগানি যায়, আবার খোলাও যায়, হয় না নি? তারপরে কিতা একটার একটা সুবিধা আছে, কিতা হচ্ছে একটা মূল কেবলের লগে খালি একটা তার নেনি, ওটার লাগে খরচ কম, খালি একটা তার লাগে, এগুলোকে সব সম্পর্ক সংযুক্ত করলে হয়ে যায়, খরচ কম, বুঝা গেছে? আর কিতা সুবিধা হইতে পারে, যে কোনো সময় যে কোনো কম্পিউটার লাগানি যায়, খোলা যায়। তার মানে বাস টপোলজিত খালি যত চাও অত কম্পিউটার লম্বা একটা লাইনের মধ্যে লাগাইতে পারবে, খালি মাঝে মাঝে কিতা লাগে রিপিটার, যে সিগন্যাল যাতে দুর্বল না হয়, সিগন্যাল দুর্বল না হয় মানে বুঝছো নি? দেখি ও মসজিদের পানির পাইপও একবারে লাস্ট যে পানির পাইপ, ওর দিকে পানি তুরা 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 আয় না নি, অনিলা করতে করতে এক পাইপে যদি আরো 20টা লাগাও, একবারে লাস্টে তার একবারে যাবে পানি আর না, হয় না? ওলেখান এই সমস্যাটা যাতে হয় না, একটা লাগে কিতা করে তারা রিপিটার লাগায়, রিপিটার লাগালে সিগন্যাল কিতা শক্তিশালী হয়ে যায়, বুঝা গেছে? বাস টপোলজি বুঝতে পুরা ক্লিয়ার। 2 নম্বর জিনিস কিতা ট্রি টপোলজি। ট্রি টপোলজিও কিতা সেম, একবার আগরটা লাগাম। ট্রি মানে কিতা গাছ, ও গাছ মনে রাখলে এগুলার সংজ্ঞা মুখস্থ করা লাগে না। একটারে আমি কই কিতা বেহস্তের গাছ, কিতা বেহস্তের গাছ কেন খাওয়া হয়? বেহস্তের দেখিও খাওয়া হয়েছে যে গাছ থাকে উল্টা, মানে জ্বর উফরে দিয়া আর কিতা শাখা প্রশাখা নিচে দিয়া, ও মনে করো কিতা জ্বর উফরে দিয়া শাখা প্রশাখা নিচে দিয়া, মানে বেহস্ত ফলমূল তাকে তলে দিয়া, যদি একটা ফল ছিঁড়িয়া নেয়
ওই জায়গাতে একটা ফল হয়ে যায়। এগুলো আল্লাহ আর কি ওখান করছেন যে ব্যস্ত যারা যাই বেড়ার যাতে কষ্ট না হয়। গাছও বাইয়ে উঠছেনি ব্যস্ত না অত লাগে তো কি ও একটা কম্পিউটার আর এখন গাছর শাখা প্রশাখা লাগান লাগে না। তো যে টপ কিতা একটা সঙ্গ আলাপ হয় যে কতগুলা কম্পিউটার যদি গাছের শাখা প্রশাখার মতো সংযুক্ত থাকে তাহলে তাকে ট্রি টপোলজি বলে। তো ট্রি টপোলজির যে কম্পিউটার এটার হয় কিতা মূল কম্পিউটার কিতা হয় মূল কম্পিউটার। তো উদ্দীপক হইয়া দেয় একটি মূল কম্পিউটারের সাথে কতগুলা কম্পিউটার একসাথে সংযুক্ত। ও মূল কম্পিউটার শুনলেও বুঝিলি একটা কিতা ট্রি টপোলজি। এখন দেখো সেম আগর ফানির লেখানো ফানি দিলাম উগুর সমস্যা হইলে কিন্তু কোনো সমস্যা হইব উগুত বলা সমস্যা হইলে ইগুন তো সমস্যা হইব কিন্তু ইগুত কোনো সমস্যা হইব না। যদি ইগুর সমস্যা হয় সম্পূর্ণ নেটওয়ার্ক শেষ নষ্ট। তার মানে কিতা ট্রি টপোলজিতে যদি মূল কম্পিউটার নষ্ট হয় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা ও গেল একটা। তো ট্রি টপোলজি সমস্যা হচ্ছে কিতা ও প্রথম সমস্যা একটা হয়েছে যে মূল কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল। আরেকটা সমস্যা হয়েছে কিতা যে ট্রি টপোলজি অনেক তার মান লাগে না অনেক ব্যয়বহুল না বেশি তার লাগে ব্যয়বহুল। তারপরে ট্রি টপোলজির মেইন সুবিধা কিতা ট্রি টপোলজি তো কিতা যে কোনো সময় যে কোনো কম্পিউটার লাগানি যায় খোলা যায় কোনো সমস্যা হয় না। বুঝা গেছে? আচ্ছা ট্রি এরপরটা ফেলে কিতা রিং এগুলো আমার সবচেয়ে ফেভারিট আর এগুলো বিয়া শাদির সপ্তাহ লাগে রিং টপোলজি মানে কিতা রিং মানে খানোর রিং আংটি গুল না নি গোল। কয়েকটি কম্পিউটার যদি একসাথে গোলাকার বৃত্তাকার বা চক্রাকারে একসাথে সংযুক্ত থাকে তাহলে তাকে রিং টপোলজি বলে। এখন দেখো রিং টপোলজি সেম ফানি লাইন লাগান অবাদি বলা চক্রাকার অন ফানি দিলাম সব বাদি যাইব। এগুলো যদি কোনো সমস্যা হয় ফানি ওবাদিকে আইলে অন এগুলো সমস্যা হয়ে গেছে এবারে যাইব নি এবারে না গেলে একটা যাইব নি এটা না গেলে একটা যাইব মানে না মানে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। তো উদ্দীপকের প্রশ্ন বলা করে যে রহমান সাহেব তার কোম্পানিতে 5টি কম্পিউটার একসাথে সংযুক্ত করেন কিন্তু হঠাৎ একটি কম্পিউটার নষ্ট হয় সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। উদ্দীপকের রহমান সাহেব কোন ধরনের টপোলজি ব্যবহার করেছেন? এখন কিতা বুঝবে রিং টপোলজি কারণ একটা কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল। বুঝা গেছে? আমি পারবে না। আরেকটা জিনিস কিতা স্টার সারা জীবন ছুটে থাকতে শুনতে অবস্থা খারাপ। স্টার মানে ওলা নানি স্টার এগুলো দেখতে স্টার লাগান লাগে একটা লাগে ইটা রাখা হয় কিতা স্টার টপোলজি। স্টার টপোলজিতে একটা নতুন ডিভাইস লাগে এটা রাখা হয় কিতা কেন্দ্রীয় ডিভাইস কিতা হয় কেন্দ্রীয় ডিভাইস। কোনো উদ্দীপক যদি কেন্দ্রীয় ডিভাইস হয় তাহলে লগালগ বুঝিল দিবি একটা কিতা স্টার টপোলজি। এই কেন্দ্রীয় ডিভাইস একটা হচ্ছে হাব বা সুইচ তো স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস লাগে যার নাম হচ্ছে কিতা হাব বা সুইচ। এগুলো সংজ্ঞা কিতা একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যদি কতগুলো কম্পিউটার সংযুক্ত থাকে তাহলে তাকে স্টার টপোলজি বলে। স্টার টপোলজির দেখো একটা জিনিস কিতা যে ইগো কম্পিউটার নষ্ট হলে কিন্তু কোনো সমস্যা হইব না ইগো নষ্ট হলে কিন্তু সমস্যা হইব না কিন্তু কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হয়ে গেলে সমস্যা। তাহলে স্টার টপোলজিতে শুধু কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হলে সম্পূর্ণ চল হবে অন্যথায় সচল থাকবে মানে কোনো সমস্যা হইতে নাই। স্টার টপোলজি যদি কম্পিউটারটা খুলিয়ে আনো এগুলো নেটওয়ার্ক অচল হইব নি মানে স্টার টপোলজিতে যে কোনো সময় কোনো কম্পিউটার সংযোগ দেওয়া যায় বা বিচ্ছিন্ন করা যায় এতে নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না পারা যাব নি। আচ্ছা স্টার পরে পাইলাম গিয়া মেশ টপোলজি। এখন দেখো কিতা মেশ টপোলজি কিতা যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটির সাথে সংযুক্ত তাকে মেশ টপোলজি বলে। সবটি সব তিনটার লগে সংযুক্ত হইলে একটি হয়েছে মেশ টপোলজি।
আচ্ছা ইগুর যদি কোনো সমস্যা কিন্তু কোনো সমস্যা হইব ওতে কিন্তু কানেকশন ঠিকও আছে পানি এগুলো সমস্যা হলে কিন্তু হইব কিছু এগুলো সমস্যা হলে কিন্তু মানে মেশ টপোলজিতে যদি কোনো কম্পিউটার নষ্ট হয় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় না হয়নি অচল হয় না মেশ টপোলজি সবচেয়ে দ্রুত কারণ কি তা সরাসরি সংযুক্ত কম্পিউটারের লাগে একটি কম্পিউটার একটা কম্পিউটারের সাথে পরস্পর সংযুক্ত তার লাগে তথ্য খুব দ্রুত আদান প্রদান হয় মেশ টপোলজির মেইন অসুবিধা হয়েছে কি তা যদি কোনো কম্পিউটার সংযুক্ত দেওয়া হয় না কয়টা তার লাগবে একটা দুইটা তিনটা চারটা মানে সবটি সব নিতে সংযুক্ত মানে একটা কম্পিউটার সংযুক্ত দিলে সব কিন্তু লাগে তার লাগানি লাগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ব্যবস্থা কিলা ঝামেলা লাগেন না মানে একাধিক কম্পিউটার সংযুক্ত করতে মেশ টপোলজিতে অনেক অসুবিধা হয় এটা অনেক ব্যয়বহুল কারণ অতিরিক্ত তার লাগে ওইসে মেশ টপোলজি পারা যাইব যদি উদ্দীপক হয়ে যাওয়া কিতাব প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটির সাথে সংযুক্ত বা পরস্পর সংযুক্ত করেন তাহলে একটা কিতাব বুঝবেন মেশ টপোলজি লাস্টের জিনিস হয়েছে হাইব্রিড হাইব্রিড মানেও তো বুঝো কিতা একাধিক জাত যেমন হাইব্রিড জাতের গরু মানে কিতা দুই জাতের গরু মিশিয়ে নতুন একটা জাত উদ্ভাবন আর হাইব্রিড টপোলজি মানে বলেছেন একাধিক টপোলজি মিলে যদি নতুন টপোলজি হয় একাধিক টপোলজি মিলে যদি নতুন টপোলজি হয় তবে তাকে হাইব্রিড টপোলজি বলে হাইব্রিড টপোলজি চিত্র কি লেখানো এগুলো নির্দিষ্ট কোনো চিত্র নাই এগুলো তোমার ইচ্ছা যেমন ধরো বাস টপোলজি দিয়ে সাইডে বানাইতে এটা কোন টপোলজি বাস না রে ওগুলোকে বলা রিং লাগাইতে অনেকটা গোল করে রিং দিলাম না যদি সব মেশ লাগাইতে অনেক একটা দিলে কত ডাবল বা অনেক একটা দিলে এগুলো কি তৈল মেশ টপোলজি বুঝছো ঘটনা পারবাই নি ও আসল গীতা আজকে আমরা টপোলজির ক্লাস